তাহলে আজকে আমরা ডেমনস্ট্রেট করব ইসচিয়াম এবং পিউবিসের অ্যাটাচমেন্টগুলো এবং তার সাথে এই হিপ বোনসের রিলেশন। তাহলে এখন আমরা দেখব ইসচিয়ামের অ্যাটাচমেন্টগুলো কী। তো প্রথমে শুরু করি ইসচিয়ামের বর্ডার দিয়ে। তো এটা হচ্ছে ইসচিয়ামের অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারে কী অ্যাটাচ থাকে? অ্যান্টেরিয়র বর্ডারে অ্যাটাচ থাকে অবট্রুটর মেমব্রেন। এবং তারপর আসি পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার কী থাকে? আমরা জানি একটা স্পাইন থাকে, যেটা হচ্ছে ইসচিয়াল স্পাইন। এই ইসচিয়াল স্পাইনের টিপে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, অর্থাৎ এই যে পোস্টেরিয়র বর্ডার এখান থেকে একটা লিগামেন্ট এক্সটেন্ড করে এখানে অ্যাটাচড হবে। এবং এই যে ইসচিয়াল স্পাইনের মিডিয়াল সারফেস বা পেলভিক সারফেসে দুইটা অ্যাটাচমেন্ট থাকে। উপরের দিকে থাকে হচ্ছে লিবিটোর অ্যানাই এর পোস্টেরিয়র ফাইবার্স এবং নিচে থাকে কক্সিডিয়াস মাসল। এরপর আসি ল্যাটারাল বর্ডারে। ল্যাটারাল বর্ডারে অ্যাটাচমেন্টে থাকবে কি ইসচিও ফিমোরাল লিগামেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ইসচিয়াম এবং এইখানে কি অ্যাসিটাবুলামে আর্টিকুলেট করে ফিমার। তাহলে ইসচিয়াম এবং ফিমোরালের মাঝখানে যে লিগামেন্টটা সেটা হচ্ছে ইসচিও ফিমোরাল লিগামেন্ট। এবার আসি সারফেসগুলোতে। তো এই যে ইসচিয়ামের পেলভিক সারফেস, পেলভিক সারফেসে কি অ্যাটাচমেন্ট থাকে? পেলভিক সারফেসে অ্যাটাচমেন্ট থাকে অবট্রুটর ইন্টারনাস মাসল। এই যে বর্ডারটা, এই বর্ডার বরাবর থাকে সবসময় অবট্রুটর মেমব্রেন এবং এই বর্ডারের বাইরে এক্সটার্নালি থাকে হচ্ছে অবট্রুটর এক্সটার্নাস মাসল এবং ইন্টারনালি থাকে অবট্রুটর ইন্টারনাস মাসল। তাহলে এই যে র্যামাইগুলোর বর্ডারের পাশে এদিক দিয়ে থাকবে অবট্রুটর ইন্টারনাস এবং এইখানেও থাকবে অবট্রুটর ইন্টারনাসের অ্যাটাচমেন্ট। এরপর আসি আমরা ফিমোরাল সারফেসে। ফিমোরাল সারফেসেও তেমনি দুইটা অ্যাটাচমেন্ট থাকবে। এই যে বর্ডারের সাইড দিয়ে পাশের যে পার্টটা এইখানে থাকবে অ্যাটাচমেন্ট অবট্রুটর এক্সটার্নাস এবং ল্যাটারালি এখানে থাকবে কোয়াড্রেটাস ফিমোরিস মাসল। তো এই হিপ বোনসের দুইটা কোয়াড্রেটাস মাসল অ্যাটাচমেন্ট, একটা হচ্ছে এখানে কোয়াড্রেটাস ফিমোরিস, অর্থাৎ এইখানে যেহেতু ফিমার আর্টিকুলেট করবে তাহলে মাসলটা হবে কি কোয়াড্রেটাস ফিমোরিস। এবং এই যে আইলিয়াক ক্রেস্টের ইনার লিপের পোস্টেরিয়র 1/3 অ্যাটাচমেন্ট থাকবে কোয়াড্রেটাস লাম্বোরাম, কারণ এখানে লাম্বার ভার্টিব্রা রিলেশনে থাকবে। এই দুইটা বিষয়ে কনফিউজড হওয়া যাবে না। এরপরে আসি যে পোস্টেরিয়র সারফেসে থাকে ইসচিয়াল টিউবারোসিটিতে। ইসচিয়াল টিউবারোসিটিটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ট্রান্সভার্স রিজের মাধ্যমে আপার এন্ড এবং লোয়ার এন্ডে ভাগ থাকে। আবার এই আপার এন্ডটা একটা অবলিক রিজের মাধ্যমে সুপেরিয়র ল্যাটারাল এবং সুপেরিয়র মিডিয়াল, আবার ঠিক তেমনি লোয়ার এন্ডটাও আবার একটা রিজের মাধ্যমে ইনফেরিয়র ল্যাটারাল এবং ইনফেরিয়র মিডিয়াল পার্টে ভাগ হয়ে থাকে। তাহলে এই পার্টগুলোর অ্যাটাচমেন্ট কি? সুপেরিয়র ল্যাটারাল যে অংশটা আছে এখানে অ্যাটাচমেন্টে থাকবে সেমি মেমব্রেনোসাস এবং সুপেরিয়র মিডিয়াল যে অংশটা আছে সেখানে অ্যাটাচমেন্ট থাকবে সেমি টেন্ডিনোসাস এবং ট্রাইসেপস ফিমোরিস। আবার এই যে লোয়ার এন্ডের যে মিডিয়াল পার্টটা এখানে অ্যাটাচমেন্ট থাকবে ল্যাটারাল পার্টটা এখানে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। এবং এই যে মিডিয়াল পার্ট এখানে কোনো মাসল অ্যাটাচমেন্ট থাকবে না, এখানে থাকবে ইসচিয়াল প্যাড অফ ফ্যাট। তো এই ছিল ইসচিয়ামের অ্যাটাচমেন্ট। এবং এই যে ইসচিয়ামের যে র্যামাই এই র্যামাইটা, তাহলে এটা আমরা কনজয়েন্ট ইস্চিওপিউবিক র্যামাসের অ্যাটাচমেন্ট হিসেবে পরবর্তীতে দেখাবো। তাহলে এখন আমরা দেখব যে পিউবিসের অ্যাটাচমেন্টটা। তাহলে পিউবিসের অ্যাটাচমেন্ট, পিউবিসের যে এই যে বডির আপার বর্ডার বা পিউবিক ক্রেস্ট, এই পিউবিক ক্রেস্টের দুইটা এন্ড মানে দুইটা পার্ট, ল্যাটারাল পার্ট এবং মিডিয়াল পার্ট। ল্যাটারাল পার্টের অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসল এবং পাইরিমিডিয়াস মাসল, আবার মিডিয়াল পার্টের রিলেশনে থাকে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসল। এরপর এই পিউবিক ক্রেস্টের ল্যাটারালি থাকে হচ্ছে পিউবিক টিউবারকল। এই পিউবিক টিউবারকলের অ্যাটাচমেন্ট কি? এর অ্যাটাচমেন্ট হচ্ছে মিডিয়াল এন্ড অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। এরপর আসি আমরা পিউবিসের বডির অ্যাটাচমেন্টে। বডির যে অ্যান্টেরিয়র সারফেস, এই অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট কি? এই যে পিউবিক ক্রেস্ট এবং সিম্পাইসিয়াল সারফেস এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল থেকে মিডিয়াল টু ল্যাটারালি অ্যাটাচমেন্টে থাকে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসল, তারপর হচ্ছে গ্রেসিলিস মাসল, তারপর হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস মাসল এবং অবট্রুটর এক্সটার্নাস মাসল। এরপর পিউবিসের পেলভিক সারফেস বা পোস্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টে কী থাকে? এখানে একটা অ্যাটাচমেন্ট থাকে, সেটা হচ্ছে লিবিটোর অ্যানাই। এবং এই যে বর্ডারের কাছে যে এরিয়াটা এখানে থাকে হচ্ছে অবট্রুটর ইন্টারনাস মাসলের অ্যাটাচমেন্ট। এরপর আসি র্যামাসে। এরপরে যে এই যে সুপেরিয়র পিউবিক র্যামাস এর অ্যাটাচমেন্ট কি? তো প্রথমে এই যে সুপেরিয়র বর্ডার বা পেকটেনিয়াল লাইন, এই পেকটেনিয়াল লাইনের মিডিয়াল পার্ট এবং ল্যাটারাল পার্ট এইখানে চারটা অ্যাটাচমেন্ট থাকে। মিডিয়াল পার্টে কী অ্যাটাচমেন্ট থাকে? প্রথমে হচ্ছে ল্যাকুনাল লিগামেন্ট, রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট, কনজয়েন্ট টেন্ডন এবং ফাসা ট্রান্সভার্সালিস।
এর মধ্যে এই যে কনজয়েন্ট টেন্ডন সেটা আবার কি হয়, ইন্টারনাল অবলিক মাসল এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসল এই দুইটার অ্যাপোনিউরোসিস মিলে তৈরি করে কনজয়েন্ট টেন্ডন। তারপর আসি ল্যাটারাল পার্টে। ল্যাটারাল পার্টের অ্যাটাচমেন্টগুলো কী কী আছে? প্রথমে হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট, তারপর হচ্ছে পেকটিনিয়াস মাসল এবং ফাসা কাভারিং পেকটিনিয়াস মাসল, তার সাথে হচ্ছে সোয়াস মাইনর মাসল। এরপর আসি লোয়ার বর্ডার বা ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডারের অ্যাটাচমেন্টে থাকে হচ্ছে অপটোরোটর মেমব্রেনটা, কিন্তু ইনফিরিয়র বর্ডারের পুরোটা অ্যাটাচমেন্টে থাকে না, এর ল্যাটারালি কিছু জায়গা ডিফিসিয়েন্ট থাকে, তার ফলে তৈরি হয় কি অপটোরোটর ক্যানেল। তো এই অপটোরোটর ক্যানেলের রিলেশন আমরা পরবর্তীতে বলে দেব। এরপর আসি অ্যান্টেরিয়র বর্ডার বা অপটোরোটর ক্রেস্ট। এই অপটোরোটর ক্রেস্টের অ্যাটাচমেন্টে থাকে হচ্ছে পিউবো ফিমোরাল লিগামেন্ট, অর্থাৎ পিবিস, এবং এখানে যেহেতু ফিমার অ্যার্টিকুলেট থাকে তাহলে পিউবো ফিমোরাল লিগামেন্ট। তারপর আসি এই সারফেসগুলোতে পেকটিনিয়াস সারফেস। এই পেকটিনিয়াস সারফেসের অ্যাটাচমেন্টে কী থাকে? পেকটিনিয়াস সারফেসের অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে পেকটিনিয়াস মাসল। তাহলে এই ছিল পিউবিসের সুপিরিয়র র্যামার অ্যাটাচমেন্ট। এরপর আসি ইনফিরিয়র র্যামাস। এই ইনফিরিয়র র্যামাসটা ইসচিয়ামের র্যামাসের সাথে আর্টিকুলেট করা থাকে। তাহলে এই কনজয়েন্ট ইসচিও পিউবিক র্যামাসের অ্যাটাচমেন্ট কী কী? এর দুইটা বর্ডার, আপার এবং লোয়ার অথবা ল্যাটারাল এবং মিডিয়াল বর্ডার। তো এই যে আপার বর্ডার, এই আপার বর্ডারে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে অপটোরোটর মেমব্রেন, এবং যে লোয়ার বর্ডারের অ্যাটাচমেন্ট হচ্ছে কি ফাসা লাটা এবং সুপারফিশিয়াল পেরিনিয়াম ফাসা বা কোলিস ফাসা। এরপর হচ্ছে এর সারফেস, এক্সটার্নাল সারফেস এবং ইন্টারনাল সারফেস। তো এক্সটার্নাল সারফেসের অ্যাটাচমেন্ট কী কী থাকে? মিডিয়াল টু ল্যাটারাল এর অ্যাটাচমেন্টে থাকে হচ্ছে গ্রেসিলিস মাসল, অ্যাডাক্টর ব্রেভিস মাসল, তারপরে হচ্ছে অপটোরোটর এক্সটার্নাস মাসল, এবং তার সাথে থাকে কি অ্যাডাক্টর ম্যাগনাস মাসল, অর্থাৎ এখানে যেহেতু অ্যাডাক্টর ম্যাগনাস মাসলটা থাকে সেটা আবার এখানে এক্সটেন্ড করে। এবং এই যে গ্রেসিলিস মাসল, এই যে বডির যে অ্যাটাচমেন্টে ছিল এগুলো এখান থেকে আবার ইসচিয়ামের বা এই যে র্যামাইতে এক্সটেন্ড করে। এরপর আসি ইন্টারনাল সারফেসে। এই ইন্টারনাল সারফেসটা আবার দুইটা রিজের মাধ্যমে তিনটা অংশে ভাগ থাকে, একটা হচ্ছে আপার রিজ এবং আরেকটা হচ্ছে লোয়ার রিজ। এই আপার রিজের অ্যাটাচমেন্টে থাকে হচ্ছে সুপারফিশিয়াল ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এবং এই যে লোয়ার রিজে থাকে ইনফিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এই দুইটা রিজের মাঝখানে যে মিডল এরিয়া, এই মিডল এরিয়াতে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম আবার ফর্ম করে দুইটা মাসল, স্ফিংটার ইউরেথ্রাই এবং ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল। এবং এই যে আপার এরিয়াতে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে অপটোরোটর ইন্টারনাস মাসল। এই যে লোয়ার এরিয়ার অ্যাটাচমেন্টে কী কী থাকে? ইন কেস অফ মেল অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ক্রাস পেনিস, এবং ইন কেস অফ ফিমেল অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ক্রাস ক্লাইটোরিস, এবং তার সাথে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ইস্চিও ক্যাভার্নোসাস এবং সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসল। তাহলে এই ছিল হিপবোনসের অ্যাটাচমেন্টগুলো। তাহলে এখন আমরা দেখব এই যে হিপবোনসের রিলেশন এবং কন্টেন্ট। তাহলে এই যে আইলিয়াক ফসা, এই আইলিয়াক ফসার রিলেশনে কী কী থাকে? এটা যেহেতু লেফট সাইডের হিপবোনস, তাহলে এখানে রিলেশনে থাকবে হচ্ছে ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন, আর রাইট সাইডের আইলিয়াক ফসাতে রিলেশনে থাকবে হচ্ছে সিকাম অ্যাপেন্ডিক্স এবং টার্মিনাল আইলিয়াম। এরপর আসি এই যে পিউবিক টিউবারকল। এই পিউবিক টিউবারকলের রিলেশনে কী কী থাকে? মেলের ক্ষেত্রে থাকে হচ্ছে স্পার্মাটিক কর্ড এবং ফিমেলের ক্ষেত্রে থাকছে রাউন্ড লিগামেন্ট। তারপর আসি এই যে স্টিয়াল স্পাইন, এই স্টিয়াল স্পাইনের মিডিয়ালি রিলেশনে কী থাকে? রিলেশনে থাকে হচ্ছে ইউরেটার। এবং এই যে বডি, পিউবিসের বডি, এই বডির পোস্টেরিয়র সারফেস বা পেলভিক সারফেসের রিলেশনে কী থাকে? থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডার। তারপরে আসি এই যে গ্রেটার সায়াটিক নসটা, এটা পরবর্তীতে কী থাকে? গ্রেটার সায়াটিক ফোরামেন হিসেবে থাকে, কারণ স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট এবং স্যাক্রো স্পাইনাস লিগামেন্টের মাধ্যমে দুইটা ফোরামেন হয়, গ্রেটার সায়াটিক ফোরামেন এবং লেজার সায়াটিক ফোরামেন। তো এই গ্রেটার সায়াটিক ফোরামেনটা আবার পাইরিফর্মিস মাসলের মাধ্যমে দুইটা ভাগে ভাগ থাকে, আপার এন্ড এবং লোয়ার এন্ড। তো আপার এন্ড দিয়ে কী কী ট্রান্সমিট করে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ অ্যান্ড সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেলস। এবং এই যে লোয়ার এন্ড দিয়ে কী কী ট্রান্সমিট করে? লোয়ার এন্ড দিয়ে ট্রান্সমিট হয় হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেলস, সার্টিক নার্ভ, পুডেন্ডাল নার্ভ, নার্ভ টু অপটোরোটর ইন্টারনাস এবং নার্ভ টু কোয়াড্রিটাস ফিমোরিস। তারপরে এই যে লেজার সায়াটিক ফোরামেনের দিয়ে কি ট্রান্সমিট হয়? এখান দিয়ে ট্রান্সমিট হয় হচ্ছে টেন্ডন অফ অপটোরোটর ইন্টারনাস। এরপর হচ্ছে এই যে
অপটোটর ক্যানেল। এই অপটোটর ক্যানেল দিয়ে কী কী ট্রান্সমিট করে হচ্ছে অপটোটর নার্ভ, অপটোটর আর্টারি এবং অপটোটর ভেইন। তারপরে আসি আমরা এই যে অ্যাসিটাবুলার নসটা, এই অ্যাসিটাবুলার নসটা ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্টের মাধ্যমে একটা ফোরামেন হিসেবে থাকে, অর্থাৎ অ্যাসিটাবুলার ফোরামেন। তো এই ফোরামেন দিয়ে কি পাস করে? অ্যাসিটাবুলার ব্রাঞ্চ অফ অপটোটর অ্যান্ড মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারিস অ্যান্ড ভেসেলস, আর্টারিস অ্যান্ড নার্ভস। তাহলে এই ছিল হিপ বোনসের ডেমনস্ট্রেশন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।